আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে যে এত অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন ঝাড়াই বাছাই করা সম্ভব নয়। এতে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং তার জন্যই আমাদের প্রতিবাদ রাস্তায় আছে এবং কোর্টেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের একটাই বক্তব্য যে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে, চরমতম জায়গায় লড়াই। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লির যে 10 জন সাংসদ তাদের একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং সবথেকে মূলত বিষয় হচ্ছে এই রাজ্যে যাতে কোনো রকমভাবে ভোট লুট না হয় তারই কিন্তু একটা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন কিন্তু পুরোটাই করায়ত্ত করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার কী হবে এটা ঠিক করার জন্য যে কমিটি ছিল, সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল। 2023 সালে ওরা এই আইনের পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেই সিলেকশন কমিটিতে আছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে এটাকে পুরো করায়ত্ত করে ওরা নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশন করলো একজন ঘনিষ্ঠ মানুষকে, অমিত শাহ, এবং তাকে দিয়ে এই অবিবেচনাপ্রসূতভাবেই বাংলায় ভোটের আগে এই এসআইআরটা চালু করে দিল, যেটা এত অল্প সময় করা যায় না। এতে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের লড়াই কিন্তু সেটা নিয়ে। বিজেপি বলছে যে সঠিক প্রক্রিয়ায় কিন্তু এসআইআর চলছে গোটা রাজ্য জুড়ে, কিন্তু তৃণমূল বলছে যে এটা ষড়যন্ত্র এবং কেন্দ্র নির্বাচন এবং বিজেপির একটা অবশ্যই চক্রান্ত। মহারাষ্ট্রে দেখেছি, দিল্লিতে দেখেছি, বিহারেও দেখেছি নির্বাচন কমিশনের নাম মাধ্যমে কখনো প্রচুর অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে যুক্ত হয়ে যাচ্ছে, আবার কোথাও পুরো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে। তবে এটা বাংলা অনেক শক্ত ঘাঁটি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস সক্রিয় রয়েছে 80,000 বুথে। আমরা নজর রাখছি, তবে প্রকৃত ভোটারের নাম বাদ হবে, কারণ তথ্য প্রমাণ গরিব মানুষের জমা করা খুব শক্ত। বিশেষ করে ওপার বাংলা থেকে যে মানুষেরা এসেছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র মানুষ, তারা তথ্যের অভাবে তাদের কিন্তু নাম বাদ হয়ে যাবে এবং এটা বিজেপি তাদের সাথে প্রতারণার করছে এসআইআর এর মাধ্যমে। আমরা সেটা নজর রাখছি, আমাদের লড়াইও সেভাবেই। যার কাগজপত্র ঠিক থাকবে সেক্ষেত্রে আপত্তি কোথায়? যার কাগজপত্র ঠিক থাকবে আপত্তি নেই, কিন্তু আপনি ধরুন তো, যদি মেদিনীপুর, ঘাটাল, উদয়নারায়ণপুর, আরামবাগে প্রতি বছর বন্যায় মাটির বাড়ি ভেসে চলে যায়, সেই গরিব মানুষগুলোর তো ডকুমেন্ট কোথায়? কত মানুষ শেল্টারলেস আছে যাদের নিজস্ব জমি নেই, জমির দলিল কোথায়? যে দেশে 42% মানুষ এখনও স্বাক্ষর করতে পারে না, সেখানে স্কুল সার্টিফিকেট কোথায়? এই যে দরিদ্রতম মানুষ, তাদের জমির দলিল নেই, স্কুল সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই। বার্থ সার্টিফিকেট তো আপনার 2000 সাল থেকে বাংলায় রুল জারি করেছিল বামফ্রন্ট, তার আগে বাড়িতে জন্মাতো, এবং 2010-11 সালে 67% ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল এই বেঙ্গলে, মানে 33% মানুষ বাড়িতে জন্মাতো। বার্থ সার্টিফিকেট কোথায়? ওরা যে 11টা ডকুমেন্ট চেয়েছে, 11টা ডকুমেন্ট কারা দিতে পারবে? অনেকেই দিতে পারবে না। তারা কি রাষ্ট্রহীন হবে, না ডি ভোটার হবে? ডি ভোটার হয়ে গেলে তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে, তারপর কোনোদিন এনআরসি হলে রাষ্ট্রহীন হবে। এইসব অব্যবস্থা, এইসব চক্রান্ত বিজেপি করে চলেছে, আমরা তার প্রতিবাদ করছি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এসআইআর কর্মসূচি চালু হওয়ার পর থেকে রাজ্য জুড়ে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে, পাশাপাশি কিন্তু নদিয়াতে একজন ডিএলওর কিন্তু নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছে। এই আতঙ্কে আমাদের প্রায় 50-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। ভোটাররা আতঙ্কে অনেকে মারা গেছে, সুইসাইড করেছে, এবং বিএলও এরও মৃত্যু আমরা দেখেছি। এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এটা বাংলার উপরে একটা টর্চার চলছে এবং বাংলার মানুষকে এই বিপর্যস্ত করে দেওয়ার খেলাটা কেন্দ্রীয় সরকার খেলছে নির্বাচন কমিশনের মাধ্যমে। আপনাদের লক্ষ্যমাত্রা কি আছে? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা প্রকৃত ভোটারের নাম যারা আছে, প্রকৃত ভোটার কেন বলছি, মৃত ভোটার বাদ হবে এটা সবাই চায়। প্রকৃত ভোটারের নাম সম্বলিত নির্বাচক তালিকা আমরা চাই। যদি দেখি যে এখানে প্রকৃত ভোটারের নাম বাদ গেছে, তাহলে লড়াই হবে। 26-এ কি বলবেন? 26-এ তো বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলা থেকে। এই বাংলা বিরোধী বিজেপি যারা 1,92,000 কোটি টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, এসআইআর এর মাধ্যমে মানুষকে 1 কোটি ভোট কেটে দেওয়ার চেষ্টা করছে। আপনি ভাবুন, বিরোধী দলনেতা বলছে 1 কোটি মানুষের কেটে দেবো, তার মানে এরা বাংলা বিরোধী। এটা মানুষের কাছে আজকে প্রমাণ হয়ে গেছে। আমরা বলছি প্রকৃত ভোটার প্রত্যেকের নাম থাকুক,
বিরোধী দলনেতা বলছে 1 কোটি নাম মানুষের নাম বাদ হয়ে যাবে। তার মানে এরা পুরো বাংলা বিরোধী। ফলে এই বাংলা বিরোধীদের স্থান আগামী 26-এ বাংলায় হবে না। আচ্ছা, 1 কোটি ভোটারের নাম করুন, আমরা দেখে নেব। আমি তো বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রতারণা করছে বিজেপি। এসআইআরে তাদের নাম অনেকের উঠবে না, কারণ তথ্য প্রমাণ নেই, তাদের যে ডকুমেন্ট দরকার সেটা নেই, এবং সিএর মাধ্যমে এদের কোনোদিন নাগরিকত্ব দিতে পারবে না বিজেপি। ওটা প্রতারণা করেছে, ওটা মিথ্যে বলেছে মতুয়া সম্প্রদায়কে, এবং সিএ করে নাগরিকত্ব দিয়ে ভোটার তালিকায় নাম তোলা এটা অসম্ভব। ফলে প্রকৃতপক্ষে মতুয়া সম্প্রদায়ের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তো এর বিরোধিতা করছি। দিদি গিয়ে মিটিং করেছে ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কারণেই বলেছিল ওসব সিএফিএ মানি না, কারণ সবাই ভারতবর্ষের নাগরিক। আমরা এখানে ভোট দিয়েছি, সরকার তৈরি করেছি, পঞ্চায়েত তৈরি করেছি, লোকসভায় জিতিয়েছি। এই যে শান্তনু ঠাকুর, তিনি যাদের ভোটে জিতে এমপি হলেন, কেন্দ্রীয় মন্ত্রী হলেন, সেই লোকগুলোকে উনি বলছেন আপনি অবৈধ, আপনি সিএ ফর্ম ফিল আপ করে তবে আপনি ভারতের নাগরিক হবেন। এর থেকে অপমান কোনো জাতিকে কোনো রাজনৈতিক দল আগে কখনো করেনি। না, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি হয়ে থাকে, দেখুন, একটা ভালো করে বুঝবেন, একটা ভোটার তালিকায় মৃত ভোটারের নাম থাকবে না, যারা পার্মানেন্ট শিফটিং করে চলে গেছে তাদের নাম থাকবে না, যাদের 2 জায়গায় নাম আছে একটা জায়গায় কেটে গিয়ে একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হবে। এটা সবাই চায়, আমরাও চাই। কিন্তু আপনি এর সাথে বাংলাদেশ জুড়ছেন কেন? বাংলাদেশ কি করে এলো, কি করে ওপার বাংলা থেকে মানুষ এসেছিল আপনারা জানেন? বিজেপি ইতিহাস ভুলিয়ে দেবে। আজকে যখন দেশ ভাগ হলো, দুটো বাংলা ভাগ হয়ে গেল, সেদিন কি কথা ছিল যে এই দুটো দেশ হয়েছে, কিন্তু যে মানুষরা যে দেশকে পছন্দ করবে সে সেটাকে বেছে নিতে পারে, এই ছিল অপশন। কিন্তু ওনারা বলছেন জাতিতত্ত্বের ভিত্তিতে। যে তত্ত্বের ভিত্তিতেই ভাগ হওয়ার পর তখনকার সরকারি নির্দেশনা বা রাষ্ট্রনায়কদের ভাষা বা এটাই ছিল যে দেশকে পছন্দ করবে বেছে নিতে পারে। ওপার বাংলা থেকে দলে দলে হিন্দু মানুষ এপার বাংলায় এলেন, এপার বাংলা থেকে অনেক মুসলিম চলে গেলেন। এটা ছিল স্বাভাবিক অভিবাসন, স্বাভাবিক মাইগ্রেশন। ফলে ওপার বাংলা থেকে যে হিন্দুরা চলে এলো, বিধানচন্দ্র রায় তাদের জন্য উদ্বাস্তু কলোনি তৈরি করলেন। মনে আছে আপনাদের? জ্যোতি বসু পরবর্তীকালে উদ্বাস্তু কলোনি নিয়ে লড়াই করেছিলেন। বামফ্রন্টের সময়ও কিন্তু এই উদ্বাস্তু কলোনিগুলোকে দেখভাল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে উদ্বাস্তু কলোনিগুলোকে আমরা আরও পাট্টা দিয়েছি, সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে যুক্ত হয়েছে এবং ডেভেলপমেন্ট হয়েছে। এবং এই যে ঠাকুরনগরে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, রাস্তাঘাট তৈরি হয়েছে। তো এইগুলো কেন করা হয়েছে? তার কারণ হচ্ছে এই যে ওপার বাংলা থেকে যারা এসছে তারা স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, এটাই ছিল স্বাভাবিক। সেই স্বাভাবিকত্বটাকে আজকে অস্বাভাবিক করে তুলছে বিজেপি। পুরাও কাজ করছে, ওয়ারডুমেও কাজ করছে। আমরা নজর রাখছি যে কোনো চক্রান্ত করে প্রকৃত ভোটার শব্দটা ইউজ করছি, সেটা বাদ দেওয়ার চক্রান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে থাকলে আমরা সেটা ওয়ারডুম কি একটা বিধানসভা একটা